যে ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসারের জন্যে মাদ্রাসাগুলির বিশাল অবদান। আমাদের সমাজ আমি মনে করি একটা আফ্রিকার জঙ্গল হয়ে যেত যদি মাদ্রাসাগুলি না থাকতো। মানুষ আলো পাচ্ছে মাদ্রাসা থেকে, বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলো আজকে প্রায় ৩০০ বছর এতদ অঞ্চলে শিক্ষার আলো জ্বালাচ্ছে। আলিয়া মাদ্রাসা এক ব্যালেন্স এবং সমন্বিত শিক্ষা। এখানে আমার ডানে বামে চারপাশে যারা দাঁড়িয়ে আছে সবাই আলিয়া মাদ্রাসার প্রোডাক্ট। রাষ্ট্র এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা বসে আছেন, নিজেই বুঝতেছেন আপনার কি প্রয়োজন সমাজ এবং রাষ্ট্রে। বিশেষ করে আলিয়া মাদ্রাসা না থাকলে এই দেশে সততা আর উৎপাদন হতো না। এবং আমরা যে যেখানে আছি আমরা প্রমাণ করছি যে আমাদের মধ্যে যতটা অনেস্টি আছে, সততা আছে, এর জন্য অনেকটাই কৃতিত্ব হলো এই আলিয়া মাদ্রাসাগুলো। নাহলে আমরা অন্য অফিসাররা স্কুল কলেজে পড়ে যে আচরণ করে, যেভাবে টাকার পাহাড় বানায়, যেভাবে মানুষের সাথে অসৎ আচরণ করে, আমরা ঠিক তাই করতাম। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে জিজ্ঞাসা করি যে আমি মাদ্রাসা থেকে আসছি, আমার আব্বা আলেম ছিলেন, আমাদেরকে সোজা পথে চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ আলিয়া মাদ্রাসা, যা ভবিষ্যৎ হবে বাংলাদেশের ভবিষ্যৎ তাই হবে। এই জন্যে এবার আমি মনে করি জাতীয় নির্বাচনও আপনাদের একটা বিশাল প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশকে ইসলামের আলোয় অবশ্যই বদলাতে হবে। ইসলাম ছাড়া ফাইনাল শান্তি আসেনি এবং আসবে না, আমি বলে দিয়ে গেলাম। অন্য কিছু দিয়া জোরাতালি দিয়ে কাজ হবে না। ফাইনাল চিকিৎসা করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। কোনো দলের কথা আমার মুখ দিয়ে বলা ঠিক হবে না, বলা ঠিক হবে না। এই মাদ্রাসা এখানকার অনুষ্ঠান আমি মনে করি সবার জন্য, এটা নির্দিষ্ট কোনো দলের কথা বলা যাবে না। কিন্তু যারা ইসলামের কথা বলবে, যে কোনো দলের যে লোক হতে পারে, যাকে দিয়ে আপনি সততা আশা করেন, আপনার সাপোর্ট সেদিকে যাক, সেটা আমরা প্রত্যাশা করি। যারা এই মাদ্রাসাগুলিকে বাঁচিয়ে রাখবে, প্রণোদনা দিবে, উৎসাহ দিবে, তাদেরকে আমাদের খুব দরকার। এখানে বোঝাই যায় যে হাজারো ঐতিহ্যে ভরা এই মাদ্রাসা। আপনারা প্রত্যেকের জায়গায় খুবই স্বনামধন্য এবং আলো ছড়িয়ে যাচ্ছেন। এই মাদ্রাসা যে বিশাল ভূমিকা রাখছে এটা বোঝাই যাচ্ছে। এখানকার ছাত্র এনবিআর এর সদস্য হয়ে গেছে, এখানকার ছাত্র মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হয়ে গেছে, এখানকার ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সাবেক ডিন, এখানকার ছাত্ররা ভালো আইনজীবী। আমি আশা করব যে বর্তমান যে রানিং ছাত্রছাত্রীরা আছো, তোমরা এদেরকে হারিয়ে দিবা, তোমরা আরো অনেক দূরে চলে যাবা বলে আমরা বিশ্বাস করি। এবং আমি এবং প্রফেসর মিয়া নুরুল হক সারা দেশ ঘুরতেছি নিজেদের সংসার বাদ দিয়া। উদ্দেশ্য একটাই যে দিনই শিক্ষার প্রচার প্রসার ঘটুক, শিক্ষকরা উজ্জীবিত হোক, ছাত্রছাত্রীরা পড়ালেখায় মনোযোগ দিক। এটা না করলে সমাজ সুন্দর হবে না, পরিবার সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না। এই কাজটায় আপনাদের বিশাল ভূমিকা আছে। আপনারা যারা অভিভাবক আছেন, সন্তানদেরকে মাদ্রাসা দেন। দেখেন আলিয়া মাদ্রাসা পড়া আজকে পাবলিক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। আমরা মাদ্রাসা পড়ে ঠকি নাই, আমরা মাদ্রাসা পড়ে জিতে গেছি এবং আমরা পরকালীন জেতারও অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা মেধাবী করেছেন, ভালো ভালো জায়গায় স্থান দিয়েছেন। আমি মনে করি ওই যে দিনই শিক্ষা নিয়েছি, ওই যে আমার আব্বা আমাকে মাদ্রাসা দিয়েছেন, ওইটার ফজিলতে আজকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। হয়তো টাকা পয়সা নাই, কিন্তু সম্মান এবং ইজ্জত আমরা পেয়েছি। তো সবার প্রতি আমার রোদত্ব আহ্বান। এখানে বেশ কয়েকটা ছেলে মেয়ে ইংরেজিতে বক্তৃতা করেছে, আরবিতে করেছে। আরেকটা ছেলে ওই যে বাবরি চুল সুন্দর কথা বলেছে, ক্লাস 9-এর ছেলে। আমি 9-এ থাকা অবস্থায় কিন্তু এত লোকের সামনে কথা বলার সাহস রাখতাম না। সুন্দর কথা বলেছে। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা পড়ালেখা ছাড়া আর কোনো চিন্তা করবে না, সত্যের পথে থাকবে, চরিত্র ধারণ করবে এবং পড়া এবং পড়া এর মধ্যে ডুবে থাকবে। এই প্রত্যাশা করে আমাকে এখানে বিশেষ করে আমি আসতাম না, বিশেষ করে সাইফুল স্যার এবং ডক্টর সাখাওয়াত এবং আপনারা যারা মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সাহেব বলেছে যে আমি যাচ্ছি ওনার মাদ্রাসা, তখন এটা আর ফেলে দেওয়ার কোনো সুযোগ ছিল না। এসে আমি খুবই খুশি হয়েছি এবং আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের প্রত্যেকের জায়গায় আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে আমরা দায়িত্বগুলি পালন করতে পারি। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত বেঁচে থাক, দেশের বিখ্যাত একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে বেঁচে থাক, এই দোয়া কামনা করছি। অসংখ্য ভালোবাসা এবং দোয়া এই কামাল খানের জন্যে, জামালপুরের জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।